আর এটা শোনার পরে হানা মনে করে যে পরিবেশই ওর সাথে দেখা করছে। তখন পরিবেশ বলে, তুমি এটা নিয়ে অনেক কাজ করেছো, আমার মনে হয় তুমি নিজের জন্য এইরকম একটা ক্যারিয়ার বানাতে চাও। আর তুমি তো জানোই আমি একটা প্রফেশনাল ফুটবলার, এই কারণে আমি তোমার জন্য একটা সুযোগ করতে চাই তোমার ক্যারিয়ারকে শুরু করার জন্য। চিন্তা করতে শুরু করে আরেক পর্যায়ে রাজি হয়ে যায়। পরিবেশই আসিটোকে খেলা শিখাবে। কিন্তু যখন হানা এটা বলছিল তখনই হানা আসিটোকে কাইডোর সাথে দেখতে পায়। আর এটা দেখার পরে বেচারির মন একেবারেই ভেঙে যায়। এই জন্য হানা পরিবেশীকে আর আসিটো সম্পর্কে বলে না। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই হানা বলছিল আসিটো এবং কাইডো কাইডো আসিটোকে পরামর্শ দিচ্ছিল কিভাবে আসিটো পরিবেশের ম্যাচ ঘোরার আমি এখানে কাইডোর ফুটবলকে কন্ট্রোল করা দেখে পুরো অবাক। কাইডো এত ভালো জ্যাভলিন করতে আমি নিজেও করতে পারবো না। আমি অনেক অনেক চেষ্টা করার পরে এটা কি ভাই? এটা কোন পাগল? এটা কোন পাগল? এই না ব্যক্তির নাম কি হয় তারা? ওই যে আমাদের কলা বাবা রে, কলা বাবা রে, তুমি কোথায় যাচ্ছ রে কলা বাবা? কলা বাবা, কলা বাবা রে, ভালো থাকো তুমি রে কলা বাবা। कुछ कुछ होता है, अरे बाबा रे, कुछ कुछ होता है गेम के पास। I'll reclaim what was taken from our people. আমরা ডিফেন্ডে একসাথে খেলি। তখন একজন নাকামুরাকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় কোচ কি পরের ম্যাচে আসিটোকে উল্টাই খেলতে দিবে? ছিল না, প্যারা নাই ভাই, বাইরে প্র্যাকটিস করছিল। I'll reclaim what was taken from our স্টোরি people. মেরেছে আমাকে, স্টোরি। হয়ে যাওয়ার পরে যখন আমরা ফিরে আসি তখন আসিটো ঘন্টার পর ঘন্টা একই প্র্যাকটিস করতে থাকে। আসিটো কয়েক মাস ধরে করে আসছে। আর এরপরে আমরা জানতে পারি আসিটো যে আই কেমনে আমার খেলা দেখতেছে একজন, আরে ব্যক্তি বের হয়ে গিয়েছে। তিনি জিতেছে, তাদের গোল করার সংখ্যাও সবথেকে বেশি। তার মানে হলো যদি এই অবস্থায় ওরা ওই দলের সাথে খেলে তাহলে ওরা মারা খেতে হবে। আর ওই ক্লাবের নাম হলো মিসুর টিম। তখন নাকামুরা মনে করে যে কাশিগানে আসিটোকে তিনি ক্লাবের জন্য খেলতে, কিন্তু কাশিগানে ওদেরকে এই সম্পর্কে কিছু বলে না। ওরা আসিটো যেটা খানে না, আসিটো এখনো প্র্যাকটিস করছিল। আর তখন সেখানে কাশিগানা আসিটোর সাথে দেখা করতে আসে। আমার মনে হয় যে খুব অসাধারণ, কারণ যখন তুই ম্যাচ খেলেছ তখন তুই ম্যাচকে খুব মনোযোগ দিয়ে দেখো। তাছাড়া আমাদের সবার প্র্যাকটিস করা শেষ আর তুই এক মুখ প্র্যাকটিস করতেছ। তখন আসিটো বলে, তুই জানো আমি আগে এত অহংকারী ছিলাম যে আমি কোনো ম্যাচই দেখতাম না, কিন্তু এই কয়েক মাসে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আসিটো বলে, আমি সাইডে বসে এটা চিন্তা করি যদি আমি এখন পিছনে থাকতাম তাহলে আমি কি করতাম, আমি বলটা কোন দিকে পাস করলে গোলের সম্ভাবনা বেড়ে যাবে। এইগুলো চিন্তা করে আমি নিজের স্ট্র্যাটেজিকে আরো বেশি উন্নত করছি। এটা শুনে তাচিবানা আসিটোকে বলে, তুমি কিভাবে তোমার মতো হওয়া যাবে? আসিটোকে এটা শুনে খুবই অবাক। কিন্তু ওরা কিছু বলার আগেই তখন সেখানে ওটোমো এবং প্রকাশ রাতের বাহিরে খাওয়ার জন্য, এই জন্য ওরা আসিটোকে নিতে এসেছে। আর কাশিবানা এখানে থাকাতে ওরা কাশিবানাকে রাখতে বলে। কিন্তু যখন কাশিবানা জানতে পারে ওরা মুচু ছিল একটা রেস্টুরেন্টে খেতে যাবে, তখন I'll আচ্ছা reclaim what was taken from our people. যতক্ষণ পর্যন্ত ভুল কিছু করতে পারছি না ততক্ষণ কাশিবানা সেখানে যেতে চায় না। ভাই আমার প্যারা নাই, আমি আছে হিরোইক টানার জন্য আমি এইভাবে এই জায়গাতে এখন এই ছাদের উপরে নামবো, ছাদের উপরে নামবে এখন বসে থাকবো কিছুক্ষণ।
যখন প্রবাসী শুয়ে থাকবো, বসে থাকবো, একটু রাশ দেবো, কারণ তারা সবগুলো মিলে উপরে রাশিং ছিল। পুশ, তারা বলে যদি আমরা হেরে যাই তাহলে এটা তোদের ভুল। কিন্তু রাশিং যদি আমরা পুশ, জিতে যাই তাহলে এটা আমাদের ভুল। রাশিং আমরা এটা পুশ। সঠিকভাবে বলতে পারি। প্রথমত আমি খেলার সময় অনেক বেশি নার্ভাস থাকি, কিন্তু খেলা শেষ হয়ে গেলেই সবকিছু শেষ। উঁচু মাচা কুচু কুচু, উঁচু মাচা কুচু কুচু, উঁচু মাচা কুচু কুচু। আমার জন্যই, আর যদি হেরে যায় সেটাও আমার জন্যই। ভালোবাসি ফ্রি ফায়ার রে তোমায় আমি খেলি কতদিন ধরে, আমার কত আইডি চলে গেছে ভূত মেরে আমারে, আমার কত আইডি চলে গেছে, আমার পুরো পুরো আইডি, ভালো ভালো আইডি, নতুন নতুন আইডি, নতুন নতুন হয়েছি রে বাবা রে। এই আইডি হচ্ছে আমার নতুন আইডি, আগের আইডি আমার ভূত মেরে গিয়েছে, তার আগের আইডিও ভূত মেরে গিয়েছে, তার আগের আইডিও ভূত মেরে গিয়েছে। এই যে নতুন আইডি খসাইছি, 2 দিন হয়েছে নতুন ফোনে, এইটা আমার নতুন ফোন রে বাবা। এই নতুন ফোন থেকে আমি নতুন আইডি খসিয়েছি, নতুন আইডি থেকে নতুন গেম প্লে শুরু করেছি রে বাবা। সাথে এসপিরিয়ন ক্লাবে জয়েন হওয়ার জন্য টেস্ট দিয়েছিল, কিন্তু সেখানে তারা চান্স পায়নি। তারপরে তারা প্রথম মুক্তিপূর্ণ ক্লাবে জয়েন করেছে। প্রথমত আসিতে এবং বাকিদেরকে ছিল, কিন্তু কানিলা ওদের সবাই করে হয়ে যায়, কারণ কানিলা মনে করে যে ওদের কারণেই সে এসপিরিয়ন ক্লাবে জয়েন হতে পারেনি। এরপরে ক্যানাডা ওদেরকে বাজে বাজে বলতে থাকে। সে বলে যে তোরা কিন্তু অনেক দিন ধরে কোনো কিছুই ছিঁড়তে পারেনি, আর তোরা আমাদের সাথে খেলবি, এই জন্য আমি তোদেরকে হারিয়ে প্রমাণ করে দিব যে আমি তোদের থেকে বেস্ট প্লেয়ার। তাচিবানা ক্যানাডাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ক্যানাডা তাচিবানার উপরেই হাবি হয়ে যায়, আর বলে যে আমি শুনেছি তুমি একটা গোলও করতে পারছো না, তুমি নিজেকে টেস্ট প্লেয়ার বলো। আর আছিটো তোকে নাকি ডিফেন্ডার বাইরে দেওয়া হয়েছে, তবে আছিটো প্রথম রাতে মাইন্ড করে না, কিন্তু ওর বন্ধুদেরকে অপমান করতে দেখে আছিটো রেগে যায়। ক্যানাডা বলে যে আমি তোমাদের সাথে খেলার জন্য অপেক্ষা করতে পারছি না, আমি ফাইনালি সবাইকে দেখিয়ে দিব যে এক্সপিরিয়েন্স ক্লাব আমাকে সিলেক্ট না করে কত বড় ভুল করেছে। নাকানো বলে যে মুসুশিনো ক্লাবের যে নতুন ম্যানেজার আছে সে অনেক বেশি ভালো। এক্সপিরিয়েন্স ক্লাব প্রজেক্ট হওয়ার তার আন্ডারে আমরা ট্রেনিং করছি, যে কারণে এই সময় আমাদের টিম জুনিয়র ইউথের মধ্যে স্ট্রংগেস্ট টিম। এটা বলে নাকানো এবং কানেডা দুজনেই সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা দেখতে পাই টিম নজুমে একটা নতুন ফরমেশন রাখে, আর এইবার ওদের সাথে ক্যান্টো নামের একটা ছেলে থাকবে। ক্যান্টো আসলে একজন প্লেয়ার যে ইনজার হয়ে গিয়েছিল, কিন্তু এত বেশি রেস্ট করলে তার টেকনিক্যাল ভঙ্গ করে যাবে। এই জন্য তাকে কিছুদিন দুই টিমের স্ট্রাইকার হিসেবে খেলতে দেওয়া হবে, যাতে তার প্র্যাকটিস কন্টিনিউ থাকে। এরপরে ওদের নর্মালি অন্য একটা ক্লাবের সাথে খেলা হবে, কিন্তু খেলা শুরু করার আগে ওরা আশিটোকে কোথাও খুঁজে পায় না। আমরা জানতে পারি যে অনেক দিন ধরে আশিটো একটা ম্যাচে খেলতে সুযোগ পেয়েছে। এই জন্য যখন তারা আশিটোকে খুঁজছিল তখন ওটুমো ওদেরকে বলে যে আশিটো জগিং করতে গেছে, আর খুব তাড়াতাড়ি আশিটো ফিরে আসবে। তখন আমরা জগিং করছিল, আর আশিটোর পিছে পিছে টাইগার ঘুরছিল। টাইগার চিল্লে আশিটোকে থামানোর ক্লান্ত হয়ে যায়। খেলার সুযোগ পেয়েছি, এই জন্য আমি তোমরা সবাই ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো। আমার ফার্স্ট হিরোই বাই বাই, তোমরা সবাই ভালো থাকো। আর আমার আইডিটাকে মানে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই ভালো থাকো, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।